এবং ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যা, আহত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এক কঠিন হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তৎকালীন ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের মৌলিক অধিকার হরণ করে নিয়েছিলেন, মেধাবী ছাত্রদের অধিকার হরণ করে নিয়েছিলেন। কোঠা আন্দোলনের নামে একটি বিশেষ দলের সদস্যদেরকে সরকারের গুরুত্বপূর্ণ পদে চাকরির ব্যবস্থা করা হতো, বঞ্চিত ছিলেন, যার ফলে মেধাবী ছাত্রদের অধিকার আদায়ের জন্য তারা কোঠা আন্দোলনের নামে একটি দাবি তুলেছিলেন। রাজনৈতিক আন্দোলনকে যেভাবে দমন করা হয়, ঠিক সেভাবে আমাদের তরুণ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করা হয়েছিল এবং জুলাইয়ের মাঝামাঝি পথে সরকারের পেটুয়া বাহিনী এবং নিজস্ব কর্মীরা আমাদের তরুণ ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ করে নির্মমভাবে তাদেরকে হত্যার প্রক্রিয়া শুরু করেছিলেন। সর্বশেষে 4 আগস্ট আমাদের এই ভোলাতে কঠিনভাবে নির্মমভাবে গুলিবর্ষণ করা হয়েছিল। সেখানে আমাদের ভোলার কয়েকজন ভাই আহত হয়েছেন, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং ভোলায় একজন ভাই শহীদ হয়েছেন। আমি আমার একজন ভাগিনা, যিনি ভোলায় আহত হয়েছে, যে 5 আগস্টের আগে যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে দেওয়া হয়নি, অথচ এটা ছিল মানুষের মৌলিক অধিকার। শুধুমাত্র সরকারের মতের বাইরে থাকার কারণে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়নি, যার ফলে অনেকে চিকিৎসার অব্যবস্থার কারণে মৃত্যুর মুখে তারা চলে গেছেন। আমাদের ভোলার কয়েকজন শহীদের পরিবারের সাথে আমি একেবারে ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে হাসান, যাকে আমি খুব ছোটবেলা থেকে চিনতাম। আপনারা যারা হাসানের চেহারা দেখেছেন, এই কিশোর হাসান চেহারায় একেবারে হাস্যোজ্জ্বল একটি ছেলে ছিল। নির্মমভাবে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তার বাবা সংবাদ পেয়েছেন 6 মাস পরে। শামীম, আমি মোহাম্মদপুরে তার সাথে সাক্ষাৎ হতো। খুব বড় ধরনের কিছুই ছিলেন না, একজন শ্রমিক পর্যায়ের মানুষ ছিলেন। তাকে হত্যা করা হয়েছে। মিরাজ, আজকে তার বাবা এখানে আসেননি। মিরাজের বাবা আমার ছোটকালের বন্ধু। মিরাজকে বিবাহ করাবেন সেজন্য আমাকে বলেছিলেন যে কামাল ভাই, আমি মিরাজকে বিবাহ করাবো, একটা মেয়ে দেখেন। কিন্তু মিরাজের বাবা জানে না যে তার ছেলে এভাবে শহীদ হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, এভাবে আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছেন, হাজার হাজার ভাইরা শহীদ হয়েছেন। আমাদের একজন ভাই আছেন যে এখনো দাঁড়াতে পারেন না। আমাদের ইলিশার আরেকজন ভাই ছিলেন, তার এই বুকে এট এ টাইম 2 শতাধিক বুলেট বিদ্ধ হয়েছে। 2 শতাধিক, এখন অসংখ্য বুলেট আছে, বের করতে পারেননি, সররাগুলি। এইভাবে মানুষের উপর নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তাদের রক্তের বিনিময় দেওয়া সম্ভব নয় না, এটা কি আমরা পারি না? সম্মানিত ভাইরা আমার, আপনি যত মাথা নত করবেন আপনাকে তত জাঁতার চেষ্টা করা হবে। আপনি সিংহের মতো একটু দাঁড়ায় যান, দেখবেন যে কিছু করতে পারবে না। দ্বিতীয়, ভাইদের রক্ত ঝরানো হয়েছে, শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করছে, এখনো বিছনায় আছে। তাদের উপরে যেই জুলুম করা হয়েছে, এই হত্যার, এই আহত করার, এই পঙ্গুত্ব করার বিচার না হতে আমরা এদেশে কোনো নির্বাচন হতে দেব না। আমরা রাজি আছি না যে আগে বিচার হতে হবে? ইতিমধ্যে আমরা দেখেছি যে কেউ কেউ বলতেছেন যে জুলাইতে নাকি আবেগে কাজ করা হয়েছে, সুতরাং আবেগ নাকি রাজনীতিতে কোনো মূল্য নেই। এটা হতে পারে না। জুলাইয়ের আন্দোলনে কেউ আবেগে রক্ত দেয়নি, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন। সুতরাং আমরা এই সকল ষড়যন্ত্রকারীরা যারা এখনই ষড়যন্ত্র করছেন, আমরা এখনই তাদেরকে রুখে দিতে চাই। নির্বিশেষে
এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, এদেশের মানুষের যারা শহীদ হয়েছেন তাদের রক্তের মূল্য আদায় করার জন্য আমরা পুরো জাতি ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং সকল পেশিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের দেশকে ভালোবাসার তৌফিক দান করুন, আমাদের অধিকার আদায়ের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অত্যন্ত কষ্ট করে এসেছেন। আমাদের প্রধান আমাদের বিশেষ অতিথি বলেছিলেন যে আপনাদের বাড়ি যেয়ে পৌঁছে দেওয়া দরকার ছিল, আমরা পারি নাই, এই জন্য আমরা দুঃখিত। আগামী দিনে আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একত্রিতভাবে দেশ গড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।